লস অ্যাঞ্জেলেসে তীব্র দাবানলের কারণে স্থগিত হয়েছিল গ্র্যামি, এএফআই, রাইটার গিল্ডস অ্যাওয়ার্ড সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আগুনের তীব্রতা কমার ফলে থমকে যাওয়া হলিউড ইন্ডাস্ট্রি সচল হতে চলেছে। 3 বার পিছিয়ে যাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হলো 30তম ক্রিটিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। পূর্ব ঘোষিত ভেন্যু সান্তা মনিকার বার্গার হ্যাঙ্গারে অনুষ্ঠিত হবে ক্রিটিক্স অ্যাওয়ার্ডের আয়োজন। ক্রিটিক্স চয়েস অ্যাসোসিয়েশন হলো সম্প্রচার, রেডিও ও অনলাইন সমালোচকদের পাশাপাশি বিনোদন সাংবাদিকদের একটি সংগঠন যারা সিনেমা ও তথ্যচিত্রের রিভিউ করে থাকে। এবার জানা গেল এই আয়োজনের নতুন তারিখ। লস অ্যাঞ্জেলসে তীব্র দাবানলের কারণে 12 জানুয়ারি স্থগিত হওয়া 30তম ক্রিটিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে 7 ফেব্রুয়ারি, যেখানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন মার্কিন অভিনেত্রী চেলসি হ্যান্ডলার। এবছর বহুল আলোচিত ও সমালোচিত হয়েছে কনক্লেভ ও উইকেট সিনেমা দুটি। এই সিনেমা দুটি যৌথভাবে সর্বোচ্চ 11টি মনোনয়ন পেয়েছে। সেরা সিনেমা, সেরা পরিচালক সহ ভিন্ন ভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছে কনক্লেভ সিনেমাটি। সেই সাথে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে রাল্ফ ফিয়েন্স ও একই সিনেমার জন্য ইসাবেলা রোজালিনি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন। অন্যদিকে উইকেট সেরা সিনেমার পাশাপাশি সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার, সেরা সিনেমাটোগ্রাফার সহ ভিন্ন ভিন্ন বিভাগে পেয়েছে মনোনয়ন। এমনকি প্রোডাকশন ডিজাইন ও কস্টিউম ডিজাইন সহ কারিগরি বিভাগে পেয়েছে একাধিক মনোনয়ন। গেল বছর বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ড্যানিস ভিলেনিউভের ডুন পার্ট 2 পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 10টি মনোনয়ন। এমনকি বছরব্যাপী আলোচনায় থাকা সিনেমা এমিলিয়া পেরেজও পেয়েছে সমান 10টি ভিন্ন ভিন্ন বিভাগে মনোনয়ন। এছাড়াও আ কমপ্লিট আননোন, আনোরা, দ্য ব্রুটালিস্ট, নিকেল বয়েজ, সিং সিং ও দ্য সাবস্ট্যান্স আছে মনোনয়নের তালিকায়। ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড বছরের সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে অন্যতম, যেখানে চলচ্চিত্র টেলিভিশন শিল্পীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। সমালোচক পুরস্কার হওয়াতে এখানে যারা বিজয়ী হয় তারা এগিয়ে থাকে কাঙ্ক্ষিত অস্কার জয়ের দৌড়ে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।